সবকিছুর আজকে যেই যেই টাইমসে আমরা থাকি, এভরিথিং হ্যাজ এ রিপারকাশন। তুমি যাই বলো না কেন তোমার জাজমেন্ট হবে, যে যা বলুক। সেখানে দাঁড়িয়ে যেই পরিস্থিতি বিগত 1-1.5 মাস আমরা দেখেছি, তোমাকে আমি পার্সোনালি অ্যাক্টিভলি প্রোটেস্টে দেখেছিলাম, তোমার সাথে কথাও হয়েছিল, কোথাও মনে হয় যে এই ছবিটা রিলিজটা আর এই ইনসিডেন্টটা কোইন্সিডেন্টাল না প্ল্যান্ড? কারণ এই প্রশ্ন কোথাও, মানে সোশ্যাল মিডিয়া তুমি যদি খোলো, যে প্রথমে তোমাকে দেখা গেল, স্বাস্তিকার দিকে দেখা গেল খুব অ্যাক্টিভলি এই প্রোটেস্টগুলোতে, কোনো পলিটিক্যাল পার্টির কালার ছাড়া প্রোটেস্ট করা, কথা বলা, অনেক জিনিস নিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করা। তারপরে এই সিনেমাটার টিজার এলো, ট্রেলারটা তো আমরা দেখিনি, টিজারগুলো এলো। কোথাও এটা মনে হয় যে মানুষের যে অনেক লোকের যে প্রশ্ন, যে তাহলে কি এটা প্ল্যান ছিল, এটা কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল, এই প্রশ্নগুলোর উত্তর কি করে দিবে? না, এটা তো যারা এটা ভাবছে বা যাদের মাথায় এই প্রশ্নটা এসেছে তারা অবভিয়াসলি লজিক্যালি ভাবছে না। টেক্কার ক্রিয়েশন বা কনসেপচুয়ালাইজেশন হয়েছিল 2022 সালে। তারপরে সেটা নানান জায়গা দিয়ে নানান ইন্ডাস্ট্রি, ফার্স্টে হিন্দিতে করার কথা ভাবা হয়েছিল, এই করে সেই করে ফাইনালি এই বছর শুরুর দিকে শুটিং হয়। সো আমরা তো কেউ নস্ট্রাডামাস নই, আমরা তো জানতাম না যে এই সময় এই ক্রাইসিসটা হবে। তো আমাদের ছবি যেরকমভাবে এগোনো সেরকমভাবেই এগিয়েছে। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ পার্টিসিপেটিং ইন প্রোটেস্টস আর কনসার্ন, আমরা সবসময় উই হ্যাভ বিন ভেরি ভোকাল ইন আওয়ার ওন ওয়ে। নট অনলি মি অ্যান্ড স্বস্তিকা, ইভেন দেব, ইভেন রুক্মিণী, যখন যার যে ইস্যুতে মনে হয়েছে উই হ্যাভ বিন ভোকাল। কোভিড থেকে শুরু করে যাদবপুরের ঘটনা আমি বলেছিলাম, তার আগে যখনই কোনো অবজেকশনেবল কমেন্ট কেউ যদি করে থাকে যেটা আমার খারাপ লেগে থাকে, আমি সেটা নিয়ে বলেছিলাম, সে যত ইম্পর্টেন্টই মানুষ হোক না কেন, এবং তার জন্য আমাকে মানে ব্যাকল্যাশও ফেস করতে হয়েছে। বাট আই হ্যাভ ডান দ্যাট। বাট মাই পয়েন্ট ইজ ভেরি সিম্পল, যে আমরা এগুলো করে যাবই এবং তার সাথে আমরা কাজটাও করে যাব। যেটা লোকেদের কাছে বিনোদন মনে হচ্ছে সেটা আমাদের কাছে কাজ। এবং যাদের মনে হচ্ছে, যাদের এই চিন্তাগুলো আসছে, তারা তো এই চিন্তাগুলো অফিস ফেরত গরম চা খেতে খেতে করছেন, তারা তো অফিসটা থামাচ্ছেন না। সো এটা আমাদের অফিস, এই কাজগুলো আমাদের অফিস। এবং কলকাতা, বিশেষ করে কলকাতার মানুষের তো এটা মনে হওয়া উচিতই নয়, কারণ এটা রবীন্দ্রনাথের শহর। রবীন্দ্রনাথ স্বদেশের গান লিখেছেন, প্রেম পর্যায়ের গান লিখেছেন, পূজা পর্যায়ের গান লিখেছেন। একসাথে 3টে পর্যায়ের যদি গান লিখতে পারে, সেই গান শুনে যদি আমরা বড় হতে পারি, আমরা যদি সলিল চৌধুরীর গান শুনে বড় হই, যেখানে একদিকে সলিল চৌধুরী লতা মঙ্গেশকরের সঙ্গে প্রেমের গান বাজছেন, অন্যদিকে আইপিটি এর জন্য প্রোটেস্ট গান বাজছেন, ওই একই সলিল চৌধুরী একই মিউজিক স্টুডিওতে, ওয়ালোর পথযাত্রীও রেকর্ডিং হচ্ছে, আবার না মনো লাগে নাও রেকর্ডিং হচ্ছে, রাইট? কিংবা কবির সুমন বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই বলছেন, বা বিদ্রোহ আর চুমুর দিব্যি গানের লাইন হিসেবে আসছে। কলকাতায় মিটিং, মিছিল, প্রতিবাদের সঙ্গেই দৈনন্দিন জীবন বছরের পর বছর, যুগের পর যুগ একসাথে থেকেছে। এতে কোনো বিরোধ নেই, কোনো দিন ছিল না। এখন যারা ভাবছেন যে একটা বিরোধ আছেন, তারা কলকাতার মানুষ না হনলুলুর মানুষ আমি জানি না। যদি কলকাতার হন তো ডেফিনেটলি তারা বোঝা উচিত কোনো বিরোধ নেই। আর্ট দিয়েও প্রোটেস্ট করা যায়, এটা কতটা প্রোটেস্ট করা যায়, শুধু নয়, আর্ট আর প্রোটেস্ট প্যারালেলি চলতে পারে, সেটা বেশি ইম্পর্টেন্ট। আর্ট দিয়ে তো প্রোটেস্ট আছেই, মানে যেটা ও টেক্কার থিমের কথা বললো, সেটাও কোথাও একটা গিয়ে একটা বক্তব্য, একটা সোশ্যাল কমেন্ট, একটা প্রোটেস্ট। কিন্তু যদি টেক্কা এরকম ছবি নাও হতো, লেটস সে টেক্কা একটা বাচ্চাদের ছবি হতো, হ্যাঁ, কাকাবাবুর মতো একটা ছবি হতো, বা প্রফেসর শঙ্কুর মতো একটা ছবি হতো, বা টেক্কা রংবাজ বা পাগলুর মতো একটা ছবি হতো, প্রজাপতি হতো, সেটার ক্ষেত্রেও the artist has the complete freedom and complete right to go ahead and do his work because that is his work. প্রচারটা তার কাজের মধ্যে পড়ে। সিনেমাটা মানুষের কাছে বিনোদন হতে পারে, আমাদের কাছে এটা অফিস। এটাই আমাদের অফিস, এটাই আমাদের ডাক্তারখানা, এটাই আমাদের উকিলের চেম্বার, এটাই আমাদের মানে এটাই আমাদের হোয়াট এভার প্রফেশন ইউ মাইট সে আর কি। এটা করেই আমরা খাই। সো দুটো একসাথে চলতেই পারে এবং চলবেই, এটা খুব স্বাভাবিক। তুমি বললে এক্ষুনি একটা জিনিস বললে, যেটা প্রথমবার আমি শুনেছি, এটা আমি তার আগে শুনিনি, যে তুমি এটা হিন্দিতে প্ল্যান করেছিলে। হিন্দিতে যদি এটা তুমি করতে, তাহলে কি এই ডুয়োটা স্বস্তিকাদি এরা কি এইটা থাকতো, এই সেটআপটা থাকতো, নাকি তুমি অন্য কিছু ভেবেছিলে? না, অফকোর্স হিন্দিতে হলে আমি হিন্দি আর্টিস্টদের নিয়ে ভাবতাম এবং সেইভাবে প্ল্যান করতাম। কিন্তু হিন্দির একটা প্রবলেম আছে। হিন্দির প্রবলেম হলো, যেহেতু হিন্দিতে স্টেক হোল্ডার্স অনেক বেশি,
হিন্দিতে ইন্টারফারেন্সটাও অনেক বেশি। সেখানে আমি যে কাজটা চাইছি, হয়তো প্রোডাকশন হাউস বা প্ল্যাটফর্ম যদি আমি কোনো ওটিটির জন্য করতাম, সেটা হয়তো নাও হতে পারতো, এবং সেটা আবার আমার হ্যাশট্যাগ অন মাই ওন টার্মসের সাথে ডিরেক্টলি ক্ল্যাশ করতো। সেটা আমি তো অ্যালাউ করতে পারি না। সো ক্লিয়ারলি আচ্ছা, একটা জিনিস যেটা জানার খুব শখ আমার, দেব অ্যাজ আ অ্যাক্টর কতটা, মানে না, এটাকে অন্যভাবে আমি যদি জিজ্ঞেস করি, দেব অ্যাক্টর হিসেবে বেশি কম্পিটেন্ট না প্রডিউসার হিসেবে? কম্পিটেন্ট যদি আমি এই কথাটা যদি ধরি ইন টার্মস অফ এফিসিয়েন্সি, আমি বলবো দেবের অ্যাক্টর হিসেবে রেঞ্জ এখন অবধি অনেক বেশি, কারণ অনেক বেশি কাজ করেছে। দেব প্রডিউসার হিসেবে কত বছর হলো তোর? 7 years. And as an actor? 17. So, of course. মানে যদি তোমাকে চুজ করতে হতো, দেব দ্য স্টার, দ্য অ্যাক্টর স্টার, I'm not interested in Dev the actor star. I'm only interested in Dev the actor. Because star is something which is যেটা আমারও কোনো হাত নেই, ইনফ্যাক্ট দেবের নিজেরও কোনো হাত নেই। দেব আজকে একটা জায়গায় গিয়ে যদি দাঁড়ায়, মানুষের মাথাগুলো যে ঘুরে যাচ্ছে, এই যে ম্যাজিকটা, সেটা দেব কিন্তু প্ল্যান করেনি। দেব যে একটা যদি পর্দায় আসে, ও যে হু ইজ এ স্টার অ্যাকর্ডিং টু সত্যজিৎ রায়, স্টার ইজ সামওয়ান হু কামস অন দ্য স্ক্রিন অ্যান্ড হু ডাজ নাথিং বাট পিপল স্টিল ওয়াচ হিম। তো এই যে ম্যাজিকটা, এই ম্যাজিকটায় অ্যাকচুয়ালি আমারও কোনো হাত নেই, দেবেরও কোনো হাত নেই, এটা মানুষের ভালোবাসা। ক্রাফটের জায়গা আসে when you're talking about an actor. কনসিয়াস ক্রাফট। আমি গলাটা কতটা প্রজেক্ট করব, আমি আঙুলটা কতটা নাড়াবো, আমি চোখটা কী এক্সপ্রেশন হবে, কতটা জল পড়বে, ইত্যাদি ইত্যাদি। ইটস এ ক্রাফট। সেইখানে সো উইচ ইজ আই এম ইন্টারেস্টেড ইন দেব দি অ্যাক্টর, আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম। অ্যান্ড সেইখানে আমি বলবো যে দেব অ্যাজ অ্যান অ্যাক্টর, হিজ ফিল্মোগ্রাফি হ্যাজ আ বিগার রেঞ্জ। ওর একদিকে যেমনি রংবাজ আছে, পাগলু আছে, অন্যদিকে চাঁদের পাহাড় আছে, বুনোয়াস আছে, জুলফিকার আছে, টেক্কা আছে, কবির আছে। সো দ্য থিং ইজ ওর রেঞ্জটা অনেক বেশি। But having said that, I have to say, Dev or Hassan are two producers with whom I've really enjoyed the process of working in the last few years. They have, মানে Dev কিরকম জানো তো, Dev is a person who's exact, মানে আমি যদি প্রডিউসার হতাম, আমি দেবের মতো হতাম। Let's put it like this. মানে he matches my idea of an ideal producer. যে ভাই এটা দরকার, আমি গেছি একটা জায়গায়, অন দ্য স্পট আমার ডিসিশন নিতে হবে, আচ্ছা এটা কী কী বেনিফিট, আচ্ছা এটা কী কী কস্ট, আচ্ছা চলো লেটস ডু ইট। এটা নিয়ে একটা সেমিনার বসানো, 4টে লোককে কনসাল্ট করা, মানডে মিটিং করা, কর্পোরেট একটা স্ট্রাকচারের মধ্যে একটা গিয়ে, দ্যাট ইজ ফুলিশনেস। অ্যাট দি এন্ড অফ দ্য ইটস আর্ট, ইউনো।